হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এলাম ব্রয়লার মুরগি ডিফারেন্টভাবে আজকে রান্না করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ নিয়ে নিছি আর ব্রয়লার মুরগিটা কেটে বেছে ভালো করে ধুয়ে নিলাম। তারপর আলুটাও ধুয়ে নিলাম। চুলায় আগুন জ্বালিয়ে এখন দিয়ে দিব তেল কিছুটা। এই যে আমার তেল দেওয়া শেষ কড়াইতে, এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে দিলাম কিছুক্ষণ, তারপর দিয়ে দিলাম এলাচ রং। এখন দিয়ে দিব আমি ব্রয়লার মুরগিটা। হ্যাঁ, আজকে আমি দেখতাছেন ছোট্ট ছোট পিস করে কেটে নিছি। আলু আমি ছোট করে কেটে নিছি, কারণ আমি রুটি দিয়ে খাবো। চাইলে আপনারা ভাত দিয়েও এইভাবে খাইতে পারেন, রুটি ভাত দুটোই খাওয়া যায়। এভাবে রান্না করলে খুব মজা হয়। দিয়ে অফলাইনে আমি দিয়ে দিছি 2-3টা তেজপাতা, দারচিনি। তারপর আমি ভালো করে ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আলুটাও কিছুক্ষণের জন্য আমি ভেজে নিব। আমি নেড়ে চেড়ে ভালোভাবে আমি সবগুলোকে ভেজে নিব, আলু চিকেনটা। তারপর আমার এখন ভাজা শেষ, আমি দিয়ে দিব 2টা টমেটো কুচি। 2টা টমেটো নিছি বড় বড় দেখা, ওইটা কুচি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, আর একটু দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, কিছুটা দিয়ে দিলাম আবারও। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর নেড়ে চেড়ে দিব। এখন ভালোভাবে মশলার সাথে সবগুলো মিক্স করে নিব। সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে দিব। কি সুন্দর করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পর মশলাও দিয়ে দিছি। এভাবেও খাইতে পারবেন আপনারা রুটি দিয়ে। এভাবে কষাইয়া খাইলেও ভালো লাগে। তারপর দিয়ে দিব পানি। আমার কষানো শেষ মাংসটা, তার জন্য পানি দিয়ে দিতেছি। আর ছোট ছোট পিস করলে এমনিতেই জলদি সিদ্ধ হইয়া যায়। আমি ঢেকে দিছি কিছুক্ষণের জন্য। দেখতেছেন বলক আইসা পড়ছে। লবণ, তারপর কাঁচামরিচ দিয়ে দিছি। লবণটা কম মনে হইতেছিল, তার জন্য আবার একটু দিয়ে দিছি। প্রথমে আপনারা কমই দিয়েন, দেখার পর তারপর আবার দিতে পারবেন। এখন আবার আমি ঢেকে দিলাম। এই যে আমার মাংসটা প্রায় হয়ে আসতেছে। আলুটা দেখলাম সিদ্ধ হয়েছে কি না। আলুটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমার। দিয়ে দিলাম জিরার গুঁড়া। নামানোর আগে কিছুটা জিরা দিয়ে দিলে ঘ্রাণ আসে ভালো। এখন নেড়ে ছেড়ে এখন ফাইনাল লুক দেখাবো আপনাদের। এই যে দেখতাছেন আমার রান্না শেষ, এখন খাবারের পালা। কি সুন্দর একটা কালার আইছে আমার রান্নার। খুব সহজভাবে আমি রান্না করি। এখন আমি খেয়ে দেখাবো আপনাদের। দেখতেছেন আমার রান্নাটা কি সুন্দর লাগতাছে দেখতেই, খাইতে কতটা যে মজা হইব আমি খেয়ে দেখাবো এখন। খুব গরম, ধরতে পারতাছিলাম না। একটু লেবু চিপা নেই।
আর একটু বেশি স্বাদটা বাইরা যাইবো। মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হইয়া গেছে। হুম, দেখতেছেন। হুম, খুব মজা হইছে, ইয়াম্মি। খুব মজা হইছে। বিশ্বাস না করলে এভাবে বাড়িতে রান্না কইরা দেখতে পারেন। আর আমাকে সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থাকুন। সুন্দর, সুন্দর